ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায়ের কোষে দেখি 15.2-এর আজকে 7-এর দাগ থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজভাবে সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে 6-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি সব সুন্দরভাবে সমাধান করেছি। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে এখনই একবার দেখে নিও। আর আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো 7-এর দাগের অঙ্ক কি আছে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, আর অন্য যে দুটি বাহু তাদের দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। তাহলে ত্রিভুজটির প্রথমে একটি ছবি এঁকে আমি বুঝে নিই, তারপর অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব। দেখো এখানে ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এঁকেছি, যার AB সমান BC। তাহলে AB এবং BC বাহু দুটি সমান। AC অতিভুজ, এই অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি দেওয়া আছে। সমান বাহু দুটির দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। যদি আমি সমান বাহু দুটির দৈর্ঘ্য প্রত্যেকটির দৈর্ঘ্য আমি ধরে নিই A সেমি করে, তাহলে 3টি বাহু পেয়ে গেলাম সমকোণী ত্রিভুজটির, লম্ব, ভূমি এবং অতিভুজ। এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়ে যাব অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে সরল করে এর মান নির্ণয় করব, তাহলে লম্ব এবং ভূমি পেয়ে যাব। তারপর এবার সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল, যে সূত্র আছে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, সেইভাবে ক্ষেত্রফলটি নির্ণয় করব। তাহলে প্রথমে মনে করি সমকোণী ত্রিভুজ ABC এর সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সমান A সেমি, অতিভুজ সমান 12√2 সেমি। অতএব অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব এখানে A স্কোয়ার প্লাস A স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ 12√2 তার স্কোয়ার, বা স্কোয়ার যোগ করলে 2 স্কোয়ার সমান 12 গুণিত 12 গুণিত √2 গুণ করলে 2, বা স্কোয়ার সমান 12 গুণিত 12 গুণিত 2/2। এই 2 ক্যান্সেল হয়ে গেল। স্কোয়ার সমান পেয়ে গেলাম বা 12 গুণিত 12, বা A সমান পেয়ে যাব √12 গুণিত 12 সমান 12 সেমি। তাহলে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজটির এখান থেকে আমরা পেয়ে গেলাম লম্ব সমান 12 সেমি, ভূমি সমান 12 সেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 1/2 গুণিত লম্ব গুণিত ভূমি, অর্থাৎ ভূমি গুণিত উচ্চতা, এখানে ভূমি 12 উচ্চতা 12 বর্গ সেমি। কাটাকাটি করলে 6 দুগুণে 12, 6 12 72 বর্গ সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 72 বর্গ সেমি। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। তারপর দেখো
8 দাগের অঙ্ক, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। তাহলে প্রথমে যে ছবিটি পৃথা এঁকেছে সেটি আগে একটু দেখে নিই, তাহলে অঙ্কটি পরিষ্কার হয়ে যাবে। তাহলে ABCD একটি সামান্তরিক। এই সামান্তরিকের AC এবং BD কর্ণ পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। A ও D কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটি 90 ডিগ্রি, এইটিও 90 ডিগ্রি, কারণ প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি করে বলা আছে। এবার যদি আমি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ ধরে নিই, সেখান থেকে দেখতে পাচ্ছি এই কোণের সাথে সমান। আবার সামান্তরিক যেহেতু, তাহলে AD সমান্তরাল BC, এই কোণ একান্তর কোণ, তারা সমান। একইভাবে আবার এই কোণের সঙ্গে সমান। তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ হয়ে গেলে তাদের এই বাহুর সাথে সমান, এই বাহুর সাথে সমান হয়ে গেল। তাহলে এই যে কর্ণটির দৈর্ঘ্য দেওয়া ছিল 6 সেমি, তাহলে এদিকটি হয়ে গেল 3 সেমি, এদিকটি 3 সেমি। এটি 8 সেমি ছিল, তাহলে এটি 4, এটি 4। তাহলে এইটি 3, এটি 4। এই যে সমকোণী ত্রিভুজ, তার এইটি ভূমি যদি হয় তাহলে এটি লম্ব, এইটি অতিভুজ, অর্থাৎ AOD ত্রিভুজ এর সমকোণী ত্রিভুজের লম্ব সমান AO সমান 3 সেমি, ভূমি সমান DO সমান 4 সেমি, অতিভুজ AD সমান √3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়ে যাব, সমান 9 যুক্ত 16 সমান √25 সমান 5 সেমি। AD সমান 5 সেমি পেয়ে গেলাম। এটা হচ্ছে সামান্তরিকের একটি বাহু। সামান্তরিকের এই বাহু বিপরীত বাহু, তাহলে এটিও 5 সেমি। একইভাবে যদি আমরা A ও B ত্রিভুজ এবং C ও D ত্রিভুজ থেকে দেখি, তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম। সেখানে এটি 3 সেমি, এটি 4 সেমি, তাহলে এই বাহুটিও কিন্তু আমরা পেয়ে যাব 5 সেমি। তাহলে এই যে সামান্তরিকটি দেওয়া ছিল, এই সামান্তরিকের 4টি বাহুর দৈর্ঘ্য কিন্তু 5 সেমি করে পেয়ে গেলাম এবং কর্ণ দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেটিও পেয়ে গেলাম। তাহলে সামান্তরিকের প্রত্যেকটি বাহু সমান কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব সামান্তরিকটি একটি রম্বস। সহজেই হয়ে গেল। ঠিক আছে, এবার 9 দাগের অঙ্কটি দেখো। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। তাহলে এই যে অনুপাত দেওয়া আছে, এখান থেকে আমরা ধরে নিতে পারি পার্কটির বাহুগুলি যথাক্রমে 2x মিটার, 3x মিটার এবং 4x মিটার। তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম, তাদের পরিসীমা পেয়ে যাব। পরিসীমা 216 মিটার দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে এইখানে যে পরিসীমা আমি পেয়েছিলাম সেটা সমান 216। সেখান থেকে x এর মান পেয়ে গেলে পার্কের বাহুগুলির দৈর্ঘ্য সহজেই আমরা হিসাব করতে পারবো। এবার হিসেব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। পার্কের ক্ষেত্রফল, এবার যে কোনো ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র, সেই সূত্র থেকে পার্কটির ক্ষেত্রফল নির্ণয় করব।
এবার 2-এর দাগে যেটি আছে, পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসেব করে লিখি। তাহলে ছবিটি এঁকে পরিষ্কারভাবে এটি আগে বুঝে নিই। দেখো এখানে যে ছবিটি আমি এঁকেছি ABC, এটি একটি ত্রিভুজাকৃতি পার্ক যার বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এবং পরিসীমা দেওয়া আছে 216। এবার এখান থেকে এক্সের মান বের করে যেটা ক্ষেত্রফল হিসেব করলাম। এইবার আরেকটি যেটি বলা আছে যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তাহলে বৃহত্তম বাহু এখানে দেখতে পাচ্ছি BC হচ্ছে বৃহত্তম বাহু, তার বিপরীত কৌণিক বিন্দু এ থেকে সোজাসুজি অর্থাৎ এখান থেকে লম্ব টানতে হবে। যদি সেই লম্বটি BCকে D বিন্দুতে ছেদ করে এই ADর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমেই ধরে নিই, মনে করি ত্রিভুজাকৃতি পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 2x মিটার, 3x মিটার এবং 4x মিটার। অতএব পরিসীমা সমান, পার্কটির পরিসীমা 2x প্লাস 3x প্লাস 4x মিটার। প্রশ্নানুসারে তাহলে কি পাবো, 2x প্লাস 3x প্লাস 4x সমান 216 বা 2 3 5 4 9, x সমান 216 বা x সমান 216/9। কাটাকাটি করলে 9 দুগুণে 18, 3 থাকে 4 লং 36। তাহলে x সমান পেয়ে গেলাম 24। এবার পার্কটির বাহুগুলি পেয়ে যাব, বাহুগুলি যথাক্রমে 2 × 24 সমান 48 মিটার, 3 × 24 সমান 72 মিটার, 4 × 24 সমান 96 মিটার। তাহলে ত্রিভুজাকৃতি পার্কটির 3টি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজাকৃতি পার্কটির ক্ষেত্রফল হিসাব করতে হবে। এবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা যেটা জানি, √s × s - a × s - b × s - c, যেখানে s সমান অর্ধ পরিসীমা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s × s - a s - b × s - c বর্গ একক, যেখানে s সমান a + b + c/2 অর্থাৎ অর্ধ পরিসীমা ABC ত্রিভুজটির বাহু। তাহলে ABC ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে s সমান a + b + c/2। তাহলে এখান থেকে s পেয়ে যাব 48 + 72 + 96/2 সমান 6 × 2 = 8, 8 × 16, 1 9 × 10, 7 × 17, 4 × 21 অর্থাৎ 216/2 সমান 108 সেমি। তাহলে ত্রিভুজাকৃতি পার্কটির এবার ক্ষেত্রফল সমান হবে, ত্রিভুজাকৃতি পার্কটির ক্ষেত্রফল সমান √s 108 × s - a 48 × 108 - b আরেকটি বাহু 72 × 108 - c আরেকটি বাহু 96
বর্গ সেমি সমান, এবার এটি সরল করব, 108 থাকলো ইন্টু এটা বিয়োগ করলে 8 8 0 4 6 10 ইন্টু এটা বিয়োগ করলে 2 6 8 7 3 10 ইন্টু এটা করলে 6 2 8 9 10 বর্গ সেমি সমান পেয়ে যাব। এবার এটাকে বর্গমূল করতে হবে, অর্থাৎ উৎপাদকে ভেঙে দিই। যদি ভেঙে দিই কী পেয়ে যাব, দেখো 108কে যদি আমি উৎপাদকে ভাঙি, এখানে ভাঙছি 108, প্রথমে 3 দিলাম, 3 তিরিকে 9, 1 থাকে 3 ছক 18, তাহলে এখানে পাচ্ছি 3 গুণিত 36। এখানে যেহেতু ভিতরে 36 আছে তাহলে আর ছোট করার দরকার নেই, আমি একবার ভেঙে দিলাম 3 গুণিত 36, 12 এখানে আছে, 60-এর ভিতরে একটা 12 আছে, তাহলে 12 গুণিত 5 লিখে দিলাম, 36 যেমন আছে থাকলো, গুণিত 12 থাকলো, বর্গ সেমি। তাহলে হিসাবটি আমার খুবই সহজে হয়ে গেল। কিভাবে না, এখানে 36 আছে, এখানে 36 আছে, 36 একটি বাইরে আসবে, 12 আর 12 একটি 12 বাইরে আসবে, 3 5 একটি করে আছে, ওরা দুজন বাইরে আসতে পারবে না, তাহলে ভিতরেই থাকবে। সমান কি হয়ে যাবে, ভিতরে হয়ে যাবে 3 5 15, আর এইটি গুণ করে দিলে 6 6 12 72, 2 থাকে নামলো, হাতে থাকে 7, 3 12 36, সাথে 43, 432 রুট 15 বর্গ সেমি, বর্গ মিটার। এগুলো সব মিটার দেওয়া ছিল, তাহলে সব বর্গ মিটার, এখানে সব বর্গ মিটার হবে, 108 মিটার বর্গ মিটার। ঠিক আছে, এইবার বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি যেতে কত পথ অতিক্রম করতে হবে, এইখানে ছবিতে যেটি দেখেছিলাম AD, মনে করি আমি সেই দূরত্বটি H মিটার। বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে, মনে করি যে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর বা ওই বাহুতে, কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে যেতে H মিটার পথ যেতে হবে। তাহলে যদি H মিটার যেতে হয়, Hটি হচ্ছে সোজাসুজি পথ, অর্থাৎ লম্ব দূরত্ব। এবার ABC ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি হিসেব করি, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পেয়ে যাব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এখানে BC ইন্টু উচ্চতা H বর্গ মিটার। এবার হাফ ইন্টু BCর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, অর্থাৎ বৃহত্তম বাহুটি হচ্ছে BC, সেখানে 96 মিটার ইন্টু উচ্চতা H বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফলটি পেলাম হাফ ইন্টু 96 ইন্টু H বর্গ মিটার। এবার ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য থেকে যে ক্ষেত্রফলটি আমরা পেয়েছিলাম 432 রুট 15 বর্গ মিটার, সেই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল কিন্তু একই হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা পেয়ে যাব হাফ ইন্টু 96 ইন্টু H সমান 432 ইন্টু রুট 15। সেখান থেকে H-এর মানটি আমরা সহজেই বের করে নেব। তাহলে প্রশ্নানুসারে হাফ ইন্টু H ইন্টু 96 সমান 432 রুট ওভার 15, বা এটি যদি সরল করি 8 2 4 8 1 2 8 16 48 H, তাহলে H সমান হয়ে যাবে 432 রুট 15 ইন্টু 1/448। এবার যদি এটা কাটাকাটি করি, 4 দিয়ে যদি কাটি 4 12 48, 4 1 4,
4 8 32, 12 দিয়ে দিলে 9 12 108। তাহলে এখান থেকে পেয়ে গেলাম h সমান 9√15। অতএব নির্ণেয় দূরত্ব সমান, অর্থাৎ যেই দূরত্বটি নির্ণয় করতে বলা হয়েছিল, নির্ণেয় দূরত্ব সমান 9√15 মিটার। খুবই সহজেই হয়ে গেল। ঠিক আছে, তো ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।